বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন কথা বলবো ডাব্লিউপিএল নিয়ে। ডাব্লিউপিএল এর ইতিহাসে সর্বোচ্চ রান তাড়া করার রেকর্ড গড়েছেন। মহাসমারোহে শুরু হয়ে গেল উমেন্স প্রিমিয়ার লিগ। তার উদ্বোধনী ম্যাচে বাংলার মেয়ে রিচার ব্যাটিংয়ে বিক্রমের সাক্ষী থাকলেন ক্রিকেট ভক্তরা। কার্যত খাদের কিনারা থেকে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরকে জিতিয়ে মাঠ ছাড়লেন তিনি। 27 বলে করলেন অপরাজিত 64 রান। গুজরাট টাইটান্সের বিরুদ্ধে গতবার চ্যাম্পিয়ন আরসিবি জিতল 6 উইকেটে। তো বন্ধুরা, এরকমই সব খেলার খবর প্রতিনিয়ত জানতে হলে চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না। আর বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও, যাতে আমার 4000 ঘন্টা ওয়াচ টাইম খুব শীঘ্রই পূর্ণ হয়ে যায়। ওই দিন বড়োদার মাঠে টসে জিতে প্রথম ব্যাট করার সিদ্ধান্ত নেন রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু অধিনায়ক স্মৃতি মন্দানা। কিছুটা তিমতালেই শুরু হয় গুজরাট টাইটান্সের ইনিংস। 41 রানের মধ্যে 2 উইকেট হারায় তারা, কিন্তু বেতমনি 56। একদিকে রানের গতি বজায় রেখেছিলেন, তবে আরসিবিকে সবচেয়ে বেশি বিপাকে ফেলেন গুজরাটের অধিনায়ক গার্ডনার। 37 বলে 79 রান করে রীতিমতো ঝড় তুলে দেন অজি ক্রিকেটার। মারেন 3টি 4। বিশাল রানের লক্ষ্য তাড়া করতে নেমে শেষ শুরুটা ভালো হয়নি ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের। মাত্র 9 রান করে দুরন্ত ফর্মে থাকা স্মৃতি মন্দানা ফিরে যান। অন্যদিকে ড্যানি ওয়াটহজও 4 রান করে আউট হন। মাত্র 14 রানে 2 উইকেট হারানো আরসিবিকে জয়ের স্বপ্ন দেখানো শুরু করে এলিয়েসি পেরি। 34 বলে 57 রান করেন তিনি, কিন্তু রাগবি বিস্তের 27 বলে 25 রানের ধীর গতির ইনিংসে চাপ বাড়িয়ে দেয়। এলিস যখন আউট হয়ে যান তখনও ম্যাচ জিততে প্রয়োজন ছিল 93, অথচ হাতে বল কম। এমন সময় খেলা ঘুরিয়ে দেন রিচা। মাত্র 23 বলে হাফ সেঞ্চুরি করে ফেলেন। সঙ্গে কম যান না কনিকা আহুজাও, তিনিও 13 বলে 30 করেন। আর 27 বলে 64 রানে অপরাজিত থাকেন রিচা। জয়ের রানটি করলেন তাও আবার ছক্কা হাঁকিয়ে। শেষ পর্যন্ত 9 বল বাকি থাকতেই 6 উইকেটে ম্যাচ জিতে যায় আরসিবি। তো বন্ধুরা, এরকমই সব খেলার খবর প্রতিনিয়ত জানতে হলে চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না। আর বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও, যাতে আমার 4000 ঘন্টা ওয়াচ টাইম খুব শীঘ্রই পূর্ণ হয়ে যায়। ধন্যবাদ সবাইকে।